ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। হাবিব, আপনি বলে দেন, সাউন্ডটা ভিতরে একটু বাড়ান। আপনি বলে দেন যখনই আল্লাহর সাহায্য আসবে। সাহায্য কার আসবে বলেন 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 না, একটু জোরে বলেন, আমার সাথে কথা বলতে হয়। সাহায্য কার আসতে হবে? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। যখন হাবিব আমার সাহায্য আসবে তখন অবশ্যই আপনি বিজয় পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? বিজয়টা পাবে কার সাহায্যে বলেন না, কার? প্রিয় ভাই আমার, 23 বছর নবুয়তের কাজ করেছেন আল্লাহর হাবিব। 23 বছরে জিবরাইল আমিন আল্লাহর হাবিবের কাছে 24,000 বার আগমন করেছেন। সুবহানাল্লাহ বলেন, কতবার? 24,000 বার আগমন করেছেন। কখনো মক্কায়, কখনো মদিনায়, কখনো তায়েফে, কখনো পাহাড়ে, কখনো বাজারে। নবী যেখানে জিবরাইল সেখানে। সুবহানাল্লাহ বলবেন না? তো আল্লাহর হাবিব যখন বদরের যুদ্ধে গিয়েছিলেন মাত্র 313 জন সাহাবীকে নিয়ে। কতজন? 313। হুজুরের সাহাবীদের মন মানসিকতা কেমন? হুজুর একটু দেখার জন্য সাহাবীর কাছে গেলেন। একজন সাহাবী খেজুর খাইতেছেন। আল্লাহর হাবিব বলেন, সাহাবী, বদরের যুদ্ধে যাব, এখন তো রমাদান মাস, সবাই তো রোজাদার, তোমার মন মানসিকতা কেমন বলো? সাহাবী খেজুর খাইতেছেন। সাহাবী কি জবাব দেয় শুনেন। সহিহ আল বুখারী কিতাবুল মাগাজি 2য় অধ্যায়, গাজওয়ায়ে বদর। সাহাবী জবাব দেয়, খেজুরের পোটলাটা এইভাবে রেখে জবাব দেয়, হাবিবে কিবরিয়া, আপনি চিন্তা করেন না, আমরা মুসা নবীর মতো উম্মত, মুসা নবীর উম্মতের মতো না, যে মুসা নবী যখন কোনো কওমের সাথে যুদ্ধ করতে যায় তখন তার কওমরা বলে আপনি তাদের সঙ্গে যুদ্ধ করেন, আপনার আল্লাহ সহ আমরা যাব না। হাবিব, আপনি চিন্তা করবেন না, আমরা আপনার এমন একজন সাহাবী যে আপনি বদর যুদ্ধে যাবেন, বদর যুদ্ধে আমরা আপনার ডানে থাকব, আমরা আপনার বামে থাকব, কারণ এই বদরের যুদ্ধে আল্লাহর সাহায্য আসবে। নারায়ে তাকবীর। আল্লাহর সাহায্য আসলে বিজয় নিশ্চিত, আল্লাহর সাহায্য ছাড়া বিজয় নিশ্চিত না। প্রিয় ভাই আমার, সূরাতুন নাসর যখন নাজিল হয়েছে সাহাবীদের মাঝে একটা উৎপন্ন সৃষ্টি হয়ে গেল। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আল্লাহ বলে দিয়েছেন যখন এ হাবিব আমার সাহায্য, আমার মদদ তোমাদের কাছে আসবে তখনই তোমাদের বিজয় হয়ে যাবে। ফাতে মক্কা, মক্কা বিজয়। আল্লাহর হাবিব মদিনাতুল মুনাওয়ারা থেকে অনার অফ গার্ড দিয়া রাসূল আমার মক্কার দিকে চলে গেলেন প্রেসিডেন্ট হয়ে। সুবহানাল্লাহ বলেন। এই সাহায্যটা কার বলেন না? সাহায্য কার? হাবিব যখনই আপনি বিজয় দেখবেন, ওয়ারওয়াইতান্না, আপনি শুধু চেয়ে চেয়ে দেখবেন, ওয়ারওয়াইতান্নাসা, মানুষদেরকে দেখবেন, ইয়াদখুলুন, তারা প্রবেশ করবে, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, আদ-দীন আদ-দীনুল ইসলাম। আপনি শুধু দেখবেন যাকে যাকে কাফের মুশরিকরা দিন ইসলাম গ্রহণ করবে, যাকে যাকে আসবে আপনি শুধু দেখবেন। ঠিকই তো ভাই, ইয়ামিন থেকে একদল এসেছে। আমার আলোচনার মূল জায়গায় ঢুকে গেলাম, আয়াত নিলাম, মূল জায়গায় গভীর মনোযোগ দিলে বুঝতে পারবেন আমি কি বলতে চাচ্ছি। ইসলামের বিজয়টা আসছে আল্লাহর সাহায্যে। কার সাহায্যে? প্রিয় ভাই, বদরের যুদ্ধে 313 জন সাহাবী নিয়ে 1000 কাফেরের সঙ্গে মোকাবেলা করছে। একজন সাহাবী হুজুরের কাছে আইসা কয়, হুজুর, আমরা যুদ্ধ করতেছি, একটা কাফিরকে আমি টার্গেট করেছিলাম, আমি তাকে মারবো, কিন্তু আমি মারার আগে কে যেন তাকে মেরে ফেলেছে। সুবহানাল্লাহ বলবেন না? হাবিবে কিবরিয়া কয়, জানো কে মারছে? বলছে কে? বলছে আল্লাহর ফেরেশতারা আজ বদরের যুদ্ধে আল্লাহ তাআলা সৈন্য হিসাবে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ঠিকই তো ভাই, আমরা যত বিপদে পড়বো সাহায্য কার কাছে চাবো বলেন না? কার? এই বলেন, কার কাছে সাহায্য চাইব? বোবা হয়ে থাকবেন না, জোরে কথা বলেন, সাহায্য কার কাছে? আল্লাহর কাছে। রিজিক দরকার, সাহায্য কার কাছে চাইব? আল্লাহর কাছে। তো ইয়ামিন দেশ থেকে একদল লোক আসছে দিন শিখার জন্য, দিন গ্রহণ করার জন্য। ইয়ামিন থেকে একটা গ্রুপ আসছে।
আয়েশা হুজুরের কাছে কালেমা পড়ছে, মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? অনেক দিন যাবত তারা হুজুরের সহবতে মদিনায় ছিল। যাওয়ার সময় তারা বলে, হুজুর আমরা তো আবার ইয়ামিনে চলে যাব, তো আমাদেরকে দিন শিখানোর জন্য আপনার একজন যোগ্য সাহাবীকে যদি দেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত তার সাহাবী মুআজ ইবনে জাবালকে ডাক দিলেন। মুআজ, মুসনাদে আহমদ 5 নম্বর খণ্ড 238 নম্বর পৃষ্ঠায় স্পষ্ট হাদিসটা বর্ণনা আছে। আল্লাহর হাবিব মুআজকে ডাক দিলেন, মুআজ, ইয়ামিন থেকে লোকগুলো আসছেন, তাদের দিন শিখানোর জন্য আমার যোগ্য একজন সাহাবী দরকার। মুআজ রে, আমি তোমাকে চাচ্ছি, তুমি ইয়ামিনে চলে যাও। হযরত মুআজকে ডাক দিলেন। সাহাবী কাদেরকে বলা হয়? as-sahabi kan-nujum, সাহাবী হচ্ছে আকাশের তারকা। সাহাবী কাকে বলে? যারা হাবিবে কিবরিয়াকে সচক্ষে নূর মুবারক চেহারা দেখেছে। সুবহানাল্লাহ বলেন। শুধু দেখে না রে ভাই, হাবিবে কিবরিয়ার উপরে ঈমান এনেছে, তাদেরকে সাহাবী বলে। শুধু ঈমান আনলে হবে না, ঈমানের সাথে যারা বিদায় হয়েছে। হুজুরের সবচেয়ে দামি ইলমে কয়েকজন সাহাবীর মাঝে একজন হচ্ছে মুআজ বিন জাবাল, যিনি অনেকগুলো হাদিস বর্ণনা করেছেন। সেই মুআজ ইবনে জাবালকে রাসূল বলেছেন, মুআজ, ইয়ামিনে চলে যাবা। শোনো, তোমাকে একটা কথা বলতে চাই। ইয়ামিনে যখন ধর্ম শিখাবা, তখন কোনো একটা কেওয়াজ সৃষ্টি হয়ে গেল, তোমার কাছে রায় জানার জন্য আসছে মুআজ, এখন তুমি কিসের ভিত্তিতে ফয়সালা দিবা? হযরতে মুআজ ইবনে জাবাল বলেন, হাবিব, যেখানে কোরআন আছে কোরআনের ভিত্তিতে আমি ফয়সালা দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। কয় যদি তুমি কোরআনের রায়টা না খুঁজে পাও, তাহলে কোথায়? বলছে সুন্নাত, আপনার আদর্শ দেখে দেখে রায় দিব। বলছে এমন একটা রায় আছে যেটা সুন্নতে ফয়সালা হয় না, বলছে আমি ইজমা করব। বলছে এমন একটা রায় আছে যেটা আপনি ইজমা দিয়ে করতে পারবেন না, তাহলে কিসের দিয়ে করবেন? বলছে আমি কিয়াস করব। এজন্য প্রিয় ভাই, শরীয়তের মানদণ্ডের ফয়সালা 4টার উপরে নির্ভর করে: কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। মুসনাদ এই হাদিসটি আসছে যে আল্লাহর হাবিব বলছেন শরীয়তের দলিল হবে 4টার উপরে। কয়টার উপরে বলেন না? কয়টা? 1 নম্বরে কি? কোরআন। 1 নম্বরে কি? কোরআন। 2 নম্বরে হাদিস। 3 নম্বরে বলেন না ইজমা। 4 নম্বরে কিয়াস। হুজুর এই কথা বলছেন কারণ তিনি তো দিন শিখাবেন। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আরে রাসূলের কথাগুলো তো প্রচার করবেন, হুজুর তো বলতেই হবে যে মুআজ, তুমি যে দিন প্রচার করবা কিসের ভিত্তিতে বলো? মুআজ বলেছেন কোরআন দিয়ে। সুবহানাল্লাহ হয় না? এবার মুআজ ওটির উপরে ছিল। মুআজকে এবার একটা দুঃখের কথা রাসূল বলতেছে, মুআজ, তুমি যে মদিনা থেকে ইয়ামিনে চলে যাচ্ছ, এমনও হতে পারে তুমি মদিনা আইসা আর আমাকে দেখবা না। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, হাবিবে কিবরিয়া যখনই এই কথাটা বলেছে, মুআজ রে, তুমি আবার যখন এই ইয়ামিন থেকে আবার মদিনায় আসবা, তুমি হয়তো আমাকে দেখবা না। হাদিসের মধ্যে আসছে হযরত মুআজ উটের উপরে ছিল, মুআজ সাথে সাথে উট থেকে নেমে পড়ল। হাবিবে কিবরিয়া বলেন, মুআজ কেন নেমে পড়লে বলো? হযরত মুআজ বলেন, হুজুর গো, আপনি এটা কি শুনাইলেন? আমি ইয়ামিনে মানুষকে দিন শেখাতে যাচ্ছি, শরীয়তের মানদণ্ড 4টি কিতাবকে আমি বলেছি। ও হাবিব, আপনি বলেছেন আবার যখন আমি ফিরে আসব, আমি আপনার নূর মুবারক চেহারা আর দেখব না। হাবিব রে, ও হাবিবুল্লাহ, আমি মদিনা ছেড়ে মুআজ যেতে চাই না। আল্লাহ হাবিব বলেন, না 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 না, ও মুআজ, মদিনা ছেড়ে তোমাকে যেতে হবে, কারণ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর হুকুমকে মানতে হবে, হাবিবের হুকুমকে মানতে হবে।
মুআজ ফাইনাল সিদ্ধান্ত, মদিনা ছেড়ে চলে যেতে হবে। অপ্রিয় ভাই, এই মদিনায় থাকার জন্য বহু সাহাবীরা পাগল ছিলেন। হযরত ওমর ইবনে খাত্তাব আশারায়ে মুবাশশিরিন 10 জন জান্নাতি সুসংবাদদাতা সাহাবীর মাঝে হযরত ওমর ইবনে খাত্তাব, যিনি সব সময় দোয়া করতেন, হায় আল্লাহ আপনি আমারে মদিনায় মৃত্যু দিয়েন, আমি মদিনায় মৃত্যু চাই, এই মদিনা ছেড়ে আমি যেতে চাই না, আমি মদিনায় থাকতে চাই, মদিনা ছেড়ে যেতে চাই না। মদিনা এমন একটা জায়গা যেখানে অন্তরের খোরাক সৃষ্টি হয়ে যায়। নারায়ে তাকবীর। মদিনা ছেড়ে যেতে চাই। আয় হায়, উমরের দোয়া তো আল্লাহ কবুল করেছেন। সেই উমর মসজিদে নববীতে নামাজরত অবস্থায় আবু লুলু তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। সুবহানাল্লাহ ভাইরা, শহীদ করে ফেলছেন। হযরত ওমর ইবনে খাত্তাব কয়, মদিনায় মৃত্যু চাইছি, মদিনায় মৃত্যু হয়েছে। ইনজুরি অবস্থায় হযরত মুআজ তার ছেলে আব্দুল্লাহকে ডেকে বলেন, আব্দুল্লাহ, জীবনভর তামান্না ছিল মদিনায় মৃত্যু হবে আমার, মদিনায় আমার মৃত্যু হবে, কারণ আমার সময় বেশি নাই। তবে শুনো আব্দুল্লাহ, তুমি একটু আম্মা জান আয়েশার কাছে যাও না, আমি রাসূলের রওজার পাশে, রাসূলের বাম পাশে ঘুমাতে চাই। সুবহানাল্লাহ ভাই, বাম পাশ। দেখেন দেখেন, হাবিব কিবরিয়া বলেন, ওমর তুমি যে দোয়া করেছিলে মদিনায় মরতে চাও, আল্লাহ তোমাকে মদিনায় মরণ দিয়েছে। আরে তোমার শেষ ইচ্ছা ছিল তুমি রাসূলের রওজার পাশে তুমি ঘুমাতে চাও, রাসূল তোমাকেই নিয়ে ঘুমাবে। সুবহানাল্লাহ বলেন না। ইমাম মালিক যিনি মদিনায় থাকতে চেয়েছেন, ইমাম মালিক ছিল মদিনার ইমাম, মদিনার পাগল ছিল, জীবনে কোনোদিন জুতা পরে না। সুবহানাল্লাহ বলবেন না ভাই? এই আলোচনাগুলো শুনছেন ভাই? জীবনে কোনোদিন ইমাম মালিক জুতা পরে নাই। তো একজন সার্গি জিজ্ঞেস করে, ইমাম মালিক আপনি কেন জুতা পরেন না? কয়, এই গলি দিয়া, এই রাস্তা দিয়া হয়তো আমার নবী তার পবিত্র জুতা মোবারক দিয়ে হেঁটেছিল। সুবহানাল্লাহ। তাই আমি বেয়াদবি করতে চাই না। হাবিবে কিবরিয়া যেই জুতা মোবারক দিয়ে রাস্তার ধুলোগুলো পাড়িয়েছে, ওই ধুলোর মধ্যে আমার নাপাক জুতা আমি লাগাতে চাই না। সুবহানাল্লাহ। হযরত ইমাম মালিক ইরান থেকে একটা চিঠি পাঠানো হলো, ইমাম মালিক, ইরানে আপনার জন্য একটা সভার ব্যবস্থা করেছি। ইমাম মালিক বললেন, কেন? কয়, এখানে কিছু মাসআলার কথা বলতে হবে। ইমাম মালিক চিঠির মধ্যে বলেছেন, না না আমি ইরানে যাব না। কয়, কেন যাবেন না? কয়, হতে পারে এই ফয়সালা দিতে গিয়ে আমার ইরানে মৃত্যু হবে। জীবনভর আমি ইমাম মালিকের তামান্না হচ্ছে আমি যেন মদিনায় মরে যাই। ইরানের সিটি ক্যান্সেল করে দিয়েছেন। ইমাম মালিকের চিন্তা ছিল মদিনায় মরবে। ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহি, যিনি একজন স্বপ্নের ব্যাখ্যাকারী, ইমাম মালিক তার শারগিত্রী ইবনে শিরিনের কাছে পাঠাইলেন। যায় বললেন, যায় দেখো, আমি একটা স্বপ্নে দেখেছি, রাসূল আমাকে কি যেন ইশারার মাধ্যমে বলে দিয়েছে। ইবনে শিরিন রে, একটু জবাব দাও না, স্বপ্নের তাবিরটা কি? সুবহানাল্লাহ বলবেন না? ইমাম শিরিন রাহমাতুল্লাহ আলাইহি জবাব দেয়, ইমাম মালিক, আপনি আর বেশি দিন নাই, আপনি কিছু দিন পরে এই মদিনায় হয়তো আপনার চিরবিদায় হতে পারে। ইমাম মালিক জীবনে কোনোদিন মদিনার রাস্তায় জুতা পায়ে দেয় না, কারণ হাবিবে কিবরিয়া জুতা পায়ে দিয়ে হেঁটেছিল। ইমাম মালিক বলেন, আমি যদি মদিনার রাস্তা দিয়ে জুতা দিয়ে হাঁটি, ওই জুতা দিয়ে হাঁটলে দেখা যাচ্ছে যে বেয়াদবি হয়ে যাবে। জীবনে বড় তামান্না ছিল, জীবনে বড় আশা ছিল আমি মদিনায় মরব। আল্লাহ কয়, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সহিহ আল বুখারীর হাদিস। ও উম্মত, তুমি যে নিয়ত করবা, ইচ্ছা করবা, সংকল্প করবা, আল্লাহ তোমাকে সেদিকেই চালাবে। ইমাম মালিকের ইচ্ছা ছিল মদিনায় মরবে, আসলেই তো সত্যি ইমাম মালিকেরও মৃত্যু হয়েছে মদিনায়। ইমাম মালিকের মৃত্যু শুধু মদিনায় না, ইমাম মালিকের কবরও মদিনায় হয়ে গেছে। মদিনার আশা যারা করে তারা মদিনায় মরে। সুবহানাল্লাহ বলেন না? হযরত ওমর ইবনে খাত্তাব আশা অনেক বড়, শহীদ মৃত্যু চাই। আল্লাহ কয়, চিন্তা করবি না, নামাজরত অবস্থায় কাফেররা তোকে শহীদ করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, সেই মুআজ মনে আছে? মুআজ যাবে কোথায়? ইয়ামিনে। যখনই হুজুর বলছে, মুআজ তুমি আবার যখন কামব্যাক করে মদিনায় আসবা,
তখন হয়তো আমি নবীকে আর দেখব না। কারণ যখন মুআজকে ইয়ামিনের গভর্নর হিসেবে পাঠায়, রাসূলের একেবারে শেষ সময় তখন। কারণ রাসূল জানে যে দুনিয়াতে আর কতদিন বাঁচবে। এই খবরটা দিয়েছেন কে? বলেন না ভাই, কন্যা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। হযরতে মুআজ ওর থেকে নাইমা কয়, হুজুর আমি যাব না, আমি তো আপনার পাগল, আমি এমন পাগল, আপনাকে ছেড়ে যেতে চাই না। তখন রাসূল বলেন, না মুআজ, তোমাকে যেতেই হবে, যাও। দেখেন, ছোট্ট বাচ্চাকে যখন মা মাদ্রাসায় আগায়া দেয়, যতটুক পর্যন্ত সন্তানকে দেখা যায় ততটুক পর্যন্ত তাকে আগায় দেয় কিনা? বলেন কিনা? দেয় কিনা? হযরতে মুআজ বিন জাবাল যখন মদিনা ছেড়ে ইয়ামিনে চলে যাচ্ছে, যতটুক পর্যন্ত মুআজকে দেখা যায় ততটুক পর্যন্ত আল্লাহর হাবিব মুআজের দিকে তার চোখ মোবারক রেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি মহব্বত, কি ভালোবাসা, কি ভালোবাসা! মুআজ বলেন, ও হাবিব, চেয়েছিলাম জীবনভর আমার চর্মচোখ দিয়ে আপনার নুরানি চেহারা দেখব, এখন আমার বড় দায়িত্বশীল বানাই আপনি ইয়ামিনে পাঠিয়ে দিচ্ছে। আমি তো আপনাকে খুব মহব্বত করি, ভালোবাসি। রাসূল বলেন, দেখো, আমার মহব্বত তোমার অন্তরে যদি থাকে, আমার ইত্তেবা, আমার অনুসরণ যদি তোমার আখলাকে চরিত্রে থাকে, তুমি ইয়ামিন কেন, পৃথিবীর মাশরিকে যাও, আমি যদি মাগরিবে থাকি, আমার ভালোবাসা, আমার ইত্তেবা আমার হৃদয়ের পাশে তোমাকে রাখবে। কথাগুলো বুঝতে পেরেছেন? কত দামি একটা কথা বলেছি। রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। ও মুআজ, তুমি ইয়ামিনে, আমি মদিনায়, দূরত্ব বেশি হতে পারে বাহ্যিক চোখে, কিন্তু ইত্তেবার কারণে তুমি আমার অন্তরে আছো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুআজ, শোনো শোনো, মদিনায় চলে যাচ্ছ, তোমাকে আমি 10টা ওসিয়ত দিয়ে যাচ্ছি, যে হাদিসটি মুসনাদে আছে। 10টি ওসিয়ত। মুআজ বলেন, ও হাবিব, আপনি বলেন সেই 10টি ওসিয়ত কি, আপনি একটু বলেন। এবার বলেন, শুনেন। প্রথম ওসিয়ত, মুআজ, তুমি তো ইয়ামিনে চলে যাচ্ছ, মানুষদেরকে দিন শিখাবা, ধর্ম শিখাবা, আর দ্বীনুন নাসিহা, দিনের উত্তম বাণীগুলো শোনাবা। মুআজ, তোমাকে একটা কথা বলি, উপদেশ দেই, ওসিয়ত করি, শোনো মুআজ। 1 নম্বর, তোমাকে কোনো কাফির যদি হত্যার হুমকি দেয়, মেরে ফেলবে বা মেরে ফেলেছি, তারপরও যদি তোমাকে বলে তোমাকে একটা সুযোগ দিব, তবে একটা কাজ করতে হবে। কি কাজ? তুমি শিরিক করবা। মুআজ, তোমাকে যদি উত্তপ্ত গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়, তোমার তেল যদি তোমার জন্য গরম করা হয়, এই গরম তেল যদি তোমার সামনে আনা হয়, তারপরও তুমি শিরকে লিপ্ত হবা না। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, প্রথম উপদেশ, লা তুশরিক বিল্লাহ। মুআজ, 10টি ওসিয়ত করব মূল্যবান, জীবন পর যতদিন বাঁচবা, কোন কাফের, কোন বেঈমান, কোন মুশরিক তোকে যদি শিরকের দাওয়াত দেয়, আর এই দাওয়াত তুমি যদি এক্সপেক্ট না করো, তারা যদি তোমাকে হুমকি দেয় মেরে ফেলবো, গরম তেল, উত্তপ্ত তেল তোমার জন্য রেডি করা হলো, তেলগুলো যেন টকবক টকবক করতেছি, মুআজ রে, ওই সময় তুমি ঈমান হারা হইবা না। হযরতে লোকমান হাকিম তার সন্তানকে বললেন, ও আমার বাবা, ইয়া বুনাইয়া, লক্ষ্মী শোনা শুন, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করবা না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হচ্ছে মহা জুলুম। ওয়া আবুদুল্লাহ, আল্লাহর গোলামি করো। লা তুশরিক বিল্লাহ। পৃথিবীতে 1,24,000 নবী এবং রাসূল দুনিয়াতে আগমন করেছে হেদায়েতের বাণী দেওয়ার জন্য, দ্বীন প্রচার করার জন্য। দ্বীনের সর্বশ্রেষ্ঠ বার্তা হচ্ছে লা তুশরিক বিল্লাহ। আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। ও আমার প্রিয় বান্দারা, তুমি যদি আল্লাহকে জান্নাতুল আদনে দেখতে চাও, তোমার যদি মনে খায়েশ আসে যে আমি আল্লাহকে দেখতে চাই, লা তুশরিক বিল্লাহ,
আল্লাহর সঙ্গে শিরিক করবা না। ইবাদতের ক্ষেত্রে তুমি কোন বন্দেগী করবা? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জীবন চলে যাবে, জীবন চলে যাবে, জীবনের হুমকি চলে আসবে, তোমাকে কতল করবে, তোমাকে মেরে ফেলবে। এমন সময় মুআজ বিন্দু পরিমাণ কালেমার থেকে এক বিন্দু পরিমাণ তুমি সরে দাঁড়াবা না। প্রথম অপিদোষ, প্রথম। এই জন্য প্রিয় ভাই আমার, এই নুরানি হাফিজি মাদ্রাসার প্রারম্ভিক আলোচনার প্রথম উপদেশ আপনাদেরকে দিয়েছি, জীবনে আল্লাহ যতদিন হায়াত রেখেছে জীবনে আমরা শিরিক করব না। রাজি আছেন? রাজি আছেন? নারায়ে তাকবীর। হাত তোলেন না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ। প্রিয় ভাই, মুআজকে উপদেশ দেওয়া কি শুধু মুআজের মধ্যে না, আমাদের জন্য? বলেন না, আমাদের জন্য না? এটা আমাদের জন্য ওসিয়ত। দ্বিতীয় নম্বর ওসিয়ত, মুআজ, ও মুআজ, তুমি যদি শিরিক না করো, আল্লাহকে যদি ভয় করো, যদি শিরিকবিহীন ইবাদত করতে পারো, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহ তোমাকে আল্লাহর ভয়ের কারণে তোমাকে দুইটা জান্নাত দিবে। সুবহানাল্লাহ। হয় না? কয়টা জান্নাত বলেন? কয়টা? দুইটা। দুই নম্বর ওসিয়ত মুআজ, ও মুআজ, দুই নম্বর ওসিয়ত, তোমার পিতামাতা, তোমার বাবা, তোমার কলিজার টুকরা বাবা তোমাকে তোমার পারিবারিক সম্পদ থেকে তোমারে যদি বঞ্চিত করে দেয়, আছে না নাই? বলেন, আছে না নাই? এই মুআজকে দ্বিতীয় নম্বর ওসিয়ত। কি চমৎকার আলোচনা করতেছি ভাই। যদি দিন শিখার জন্য আগ্রহ প্রকাশ করেন তাহলে শুনেন, নাহলে চলে যান, দরকার নাই। একজন শ্রোতা যদি দিন শিখেন, এটাই কামিয়াব। সুবহানাল্লাহ বলবেন না? দুই নম্বর ওসিয়ত, দুই নম্বর উপদেশ, মুআজ, তোমার বাবা যদি তোমাকে পারিবারিক সম্পদ থেকে বঞ্চিত করে দেয়, তোমার মা বাবা যদি পৈতৃক সম্পত্তিতে তোমাকে ক্যান্সেল করে দেয়, আমি যে আমার বাবা থেকে যে সম্পদ পাবো, এই সম্পদ থেকে যদি আমার বাবা আমারে বঞ্চিত করে, ও মুআজ, ওই সেই ইয়ামিনদের লোকদেরকে কইয়া দিও, তোমার বাবা মা যদি তোমার এই সম্পদ থেকে বঞ্চিত করে দেয়, তারপরেও তুমি তোমার পিতা মাতার সঙ্গে অবাধ্য হবা না। সুবহানাল্লাহ। কয় না মুআজ আমার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, মা বাবার সঙ্গে ভালো আচরণ করবা। মুআজ, তোমার বাবা মা তোমারে যদি পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করে দেয়, তোমার মা বাবা যদি তোমাকে সম্পদ না দেয়, তারপরও তুমি উফি ওয়ালা তানহারহুমা, ধমক দিয়া মা বাবার সঙ্গে কথা বলবা না। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, হাবিবে কিবরিয়া কয়, মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, ওই মা বাবা তোমার ব্যবহারে যদি খুশি থাকে, তোমার এই খুশি থাকার কারণে আল্লাহ খুশি হয়ে যায়। সাকাতার রব্বি ফি সাকাতাল ওয়ালিদাইন, ওই তোমার ব্যবহারের কারণে যদি মা বাবার রাগ হয়, তাহলে আল্লাহ রাগ হয়ে যায়। মুআজ রে, তোর বাপ যদি তোরে সম্পদ না দেয়, ও মুআজ, তোর বাপ যদি তোরে সম্পদ না দেয়, ও মুআজ, দ্বিতীয় নম্বর ওসিয়ত, তোর বাপ যদি তোর সম্পদ না দেয়, তারপরও তুই শব্দ কইস না, তারপরও তুই বিচার দিস না। মেম্বরের কাছে যায় কইস না, মেম্বর সাহেব, আমার ভাই, আমার বাবা আমারে সম্পদ দেয় না, বাপের নামে বিচার দিস না। ও মুআজ, বাবার অবাধ্যতা হবে না। উফি ওয়ালা তানহারহুমা, বাবারে ধমক দিয়া কথা কইস না। মুআজ রে, ও মুআজ, মুআজ জননী, মায়ের পায়ের তলে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ। কই না? মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, আর ওই বেহেশতের দ্বারা দরজা হচ্ছে বাবা। আল্লাহু আকবার। কয় না? তুমি যদি জান্নাতে যেতে চাও, তুমি নামাজ পড়েছো, তুমি রোজা রেখেছো, তুমি দান সদকা করেছো, তুমি হালাল পথে ইনকাম করো, কিন্তু তোমার ব্যবহারের কারণে তোমার মা বাবা যদি রাগ থাকে, গোসা থাকে, মনোমালিন্য থাকে, মুআজ, তোমার এই দান সদকা, তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। নাউযুবিল্লাহ। করবেন না? মুআজ, জীবনে কোনোদিন তুমি কি করবা না? মা বাবার অবাধ্য হবা না। দেখেন, একদিন গভীর রাতে আবু হুরায়রা রাসূলের দরবার থেকে ঘরে ফিরছেন। আবু হুরায়রার মা আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, এত রাত কোথায় থেকে আসলেন? সরওয়ারে দু আলমের নুরানি মুবারক মজলিসে ছিলাম। সুবহানাল্লাহ। কথাটা বলার সাথে সাথে আবু হুরায়রাকে খুব প্রচন্ড মারছে মা। আঘাতপ্রাপ্ত হয়ে আবু হুরায়রা হাবিবে কিবরিয়ার দরবারে আবার চলে গেলেন। হাবিবে কিবরিয়ার কাছে যায় কান্নাকাটি শুরু করে দিলেন। এই আবু হুরায়রা, কাঁদো কেন? কি হয়েছে? এইমাত্র আমার দরবার থেকে তুমি গেলা, এখন আবার কাঁদো কেন? কয়, হুজুর, আমি আপনার নুরানি মোবারক চেহারার সামনে দাঁড়িয়ে বসে দিন শিখার কারণে আজ অপরাধ হয়ে গেছি। কয়, কেন? কয়, আমার মা আমাকে খুব প্রচন্ড আঘাত করেছে।
কয় কি বুঝাতে যাচ্ছ? দুনিয়ার কোনো মা বাবার বিচার করার ক্ষমতা সারওয়ারে দু আলমের নাই। সুবহানাল্লাহ। মা বাবার বিচার করার জন্য নবী এই দুনিয়াতে আসেন। এই জন্য প্রিয় ভাই, আপনি যত বড় পীর হন না কেন, আপনি যত বড় আলেম হন না কেন, আপনি যত বড় ব্যবসায়ী হন না কেন, মা বাবার কাছে আপনি তুচ্ছ, ছোট মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যত বড় আলেম হন না কেন, যত বড় বক্তা হন না কেন, মায়ের কাছে যখন যাইবেন আপনি ছেলে হিসাবে আছেন। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাই আমার, এজন্য আমাদের 2 নম্বর ওসিয়ত হচ্ছে আমরা আমাদের মা বাবার সঙ্গে অবাধ্য আচরণ করতে পারবো না। অনেক সন্তান অভিযোগ দেয়, হুজুর মা বাবা আম করে জায়গা দেয় না, মা বাবা কেমনি ভাত খাবামো? মুআজের এই ওসিয়ত থেকে কোটেশন নিয়ে যান মিয়া, দিন শিখবেন সঠিকভাবে, সঠিক ব্যাখ্যা। রাসূল কইতে সহিহ হাদিস, মুআজ কয় অবাধ্য হওয়া যাবে না। আর আপনি মেম্বরের কাছে বিচার দেন মা বাবার নামে। হ্যাঁ, মা বাবা সম্পদ দেয় না, মা বাবা বড় পোলারে দিছে ভালো জায়গায়, ছোট পোলারে দিছে ওই জায়গায়। অভিযোগ দেওয়া যাবে না। মায়ের বিচার, বাবার বিচার দুনিয়ার কোনো ক্ষমতা নাই, কোনো মেম্বার করতে পারবে না, চেয়ারম্যান করতে পারবে না। হাইকোর্টের চাইতে বড় রায় হচ্ছে মা বাবার রায়। সুবহানাল্লাহ। বাংলাদেশের সবচেয়ে বড় কোর্ট হচ্ছে হাইকোর্ট। এই হাইকোর্টের উপরে রায়, সবচেয়ে বড় রায় হচ্ছে মা বাপ। মা বাপ তোমাকে এরি খেতে দিবে, তুমি এরি খেত, তোমাকে ওই ডোবার কাছে দিবে ডোবায়, তোমার কাছে রাস্তার কাছে দিবে রাস্তা। মুআজ বিন জাবাল কয় অবাধ্য হওয়া যাবে না। বুঝতে পেরেছেন বাবা? 3 নম্বর ওসিয়ত বলছে মুআজ, 3 নম্বর ওসিয়ত, জীবনে ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজ তরক করবা না। সুবহানাল্লাহ। নামাজ আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে এমন তরি যেটা জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ এমন একটা বন্দেগী যেটা আপনাকে পাপ কাজ থেকে আস্তে আস্তে করে দূরীভূত করবে। সুবহানাল্লাহ বলবেন না? বলছে মুআজ, জীবনে কোনোদিন ফরজ নামাজ ত্যাগ করবা না, একলা পড়ো, প্রয়োজনে একলা পড়ো। জামাতে যদি না পড়তে পারো, নামাজ তারপরও ত্যাগ করা যাবে, নামাজ ছাড়া যাবে না। নামাজ রাসূল বলেন মাহশর যখন বিচার কায়েম করবে, ইন্না আউয়ালা, রাসূল বলছেন যে অবশ্যই বিচার যখন শুরু করবে, ফার্স্ট টাইম যে বিচার করবে সেই বিচার হচ্ছে নামাজের বিচার। কিসের বিচার? নামাজ। এজন্য বলছেন কোন ব্যক্তি যখন ফরজ নামাজ ছেড়ে দেয়, ও গড়িয়ানাবাসী যারা আজকে মাইকের আওয়াজ শুনেন, যারাই আজকে ফজর ফরজ নামাজটা ছেড়ে দিচ্ছেন, জোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত, ফজরের 2 রাকাত ফরজ, কেউ যখন ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দেয়, আল্লাহর হাবিব মুআজ বিন জাবালকে বললেন কেউ যখন ফরজ নামাজ ছেড়ে দেয় সে আল্লাহ এবং তার রাসূল থেকে অনেক দূরে সরে যায়। নাউজুবিল্লাহ করবেন না? এজন্য 3য় ওসিয়ত, আমরা নামাজ পড়বো। কি পড়বো বলেন? নামাজ। এই নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না। 4 নম্বর ওসিয়ত, মুআজ জীবনে কোনোদিন হারাম কোনো নেশাদ্রব্য ব্যবহার করবা না। মদ এটা মাতাল করে দেয়, এটা তোমাকে পাগল বানায় দেবে, এটা হিতাহিত জ্ঞান থাকে না। ড্রাগ জাতীয় জিনিস, 1 নম্বর মদ, গাঞ্জা, ফ্যান্সিডেল। বাবা, ইসলাম কত সুন্দর ধর্ম দেখেন, আল্লাহর হাবিব কত একটা আদর্শের বিজয় করেছেন। ইসলামকে মানলে কোনো ওয়ার্ডে মেম্বার দরকার নাই, কোনো ইউনিয়নের চেয়ারম্যান দরকার নাই। আপনি যদি ইসলাম মানেন মেম্বারের প্রয়োজন নাই, আপনি যদি ইসলাম মানেন কোনো চেয়ারম্যানের দরকার নাই, আপনি যদি ইসলাম মানেন পুলিশের দরকার নাই, আপনি ইসলাম মানেন আর্মি ব্রিগেডিয়ার রাষ্ট্রপতি কোনো কিছুর দরকার নাই। ইসলাম আছে, শান্তি আছে। সুবহানাল্লাহ কয় না? কারণ ইসলাম আপনাকে মদ খাওয়া হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ ইসলাম চায় একটা মানুষের যেন বডি খারাপ না হোক, একটা মানুষের শরীর যেন খারাপ না হোক। এই জন্য জানে মদ খাইলে মানুষের ব্রেনে এফেক্ট করে, মানুষ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। তারপরে গাঞ্জা, ফ্যান্সিডেল, এগুলো তো ইসলাম আপনাকে হারাম করে দিয়েছে। মেম্বার ইসলামের দায়িত্ব পালন করবে কেন? আর উলামা ওয়ারাসাতুল আম্বিয়ার দায়িত্ব হচ্ছে ইসলামকে হাইলাইট করা, প্রচার করা। এজন্য এই মাহফিলগুলোতে ভাই বিষয়ভিত্তিক কথা বলে মানুষদেরকে কিছু শিখাবেন, কেচ্চা কাহিনী বলে মানুষের কান শান্তি দিয়েন না। দিন শিখাবেন, দিনকে সঠিকভাবে শিখাবেন। এই জন্য মুআজকে বলেছে, মুআজ নেশাদ্রব্য পানি পান করবা না, কারণ এগুলো পান করলে তোমার হিতাহিত জ্ঞানগুলো কি হয়ে যায়? বিকৃত হয়ে যায়। 4 নম্বর, মুআজ যত ধরনের পাপ আছে না, পাপ, জিনা এক প্রকার পাপ না, গীবত পাপ, পাপ কাজ জীবনে করবা না। মুআজ পাপ ছেড়ে দিবা,
কারণ পাপ এমন সমস্ত গুনাহের মূল। এই পাপ কাজ করলে আল্লাহ তাআলা দুনিয়াতে আযাব নাজিল করে। কি নাজিল করে? আযাব। এই যে দুনিয়াতে এত গজব, আল্লাহর হাবিব সরওয়ারে দু আলম বলেন, যেই কওমের মাঝে পাপ কাজ বেড়ে যাবে, জিনার কাজ বেড়ে যাবে, সুদের প্রচলন বেড়ে যাবে, সুদের প্রচলন বেড়ে যাবে, ওই ইয়ামেন দেশে দিন শিখাইতে যাচ্ছ, শুনে রাখুন, ইয়ামেনের দিন শিখাইতে যাচ্ছ, যদি তুমি ইনশাআল্লাহ 5 মিনিট কথা বলবো, তারপরে জামাত হবে। কি বেজার আছেন ভাই? কাকা বেজার আছেন? একজন বক্তা যখন আলোচনা না গোছায় শেষ না করতে পারে তখন এটা হয় না। প্রিয় ভাই, বলতেছিলাম যে পাপ কাজ দুনিয়াতে কি নাজিল করে? গজব। কি বলেন? গজব, আযাব। আযাব। রাসূল বলেন, যে সমাজের মধ্যে সুদের প্রচলন বেড়ে যাবে, ঘুষের প্রচলন বেড়ে যাবে, ওই সমাজের মধ্যে আযাব আসবে। কি আসবে? আযাব। আজকে শান্তি নাই। আজকে কেন শান্তি নাই? আল্লাহ তাআলা পয়গম্বর নূহ আলাইহিস সালামকে দুনিয়াতে আযাব আসার আগে এলান করে দিয়েছেন, নূহ তোর কওমরা কিন্তু বেশি সুবিধার না, তুই নৌকা বানানো রেডি কর, আকাশ থেকে বৃষ্টি আসবে। নূহ আলাইহিস সালামের কওমরা এত ফাজিল ছিল, ওরা নূহ আলাইহিস সালামের কথাগুলো মানতো না। নাউজুবিল্লাহ করবেন না? নূহ আলাইহিস সালাম নৌকা বানানো শুরু করে দিস, অথচ আল্লাহ রেড সিগন্যাল দিয়েছে, নূহ তাড়াতাড়ি নৌকা বানাও, আযাব আসতেছে। এমন অবস্থায় নূহ নৌকা বানানো শুরু করে দিস। একজন বয়স্ক লোক নূহ আলাইহিস সালামের কাছে আইসা কয়, নূহ কিরে কি বানাস? কয় নৌকা বানাই। কয় কেন? কয় বৃষ্টি আসবে। কয় নূহ ফাইজলামি আছে নাকি? নূহ কয় কি? কয় আকাশে তো অনেক দিন ধরে বৃষ্টি হয় না, তুই কেমনে বৃষ্টির বার্তা শুনছস? কয় আমার আল্লাহ গায়েবের মালিক, তিনি গায়েবের খবরটা দিয়েছে। সুবহানাল্লাহ। পয়গম্বরদের কাছে গায়েবের খবরটা দেয় কে? আল্লাহ। এবার নূহ আলাইহিস সালাম নৌকা বানাইছে, কমপ্লিট, বৃষ্টির কোনো খবর নাই, কিন্তু আল্লাহ যে বৃষ্টি হবে এই কথা বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ যে বলছে বৃষ্টি হবে, চিন্তা কর বানানো, নৌকা বানানো শেষ। এবার নূহ আলাইহিস সালামের কওমরা এত খারাপ ছিল, এত ফাজি উম্মত ছিল, ওরা নূহ আলাইহিস উম্মতের ওই নৌকার মধ্যে যায়া প্রস্রাব পায়খানা শুরু করে দিস। কি পায়খানা? প্রস্রাব পায়খানা। পুরো নৌকা অপরিষ্কার হয়ে গেছে। এবার নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে অভিযোগ দেয়, আল্লাহ এত একটা গাউড়া জাতির আমারে দিছেন, নৌকা বানাইছিলাম, সবাইরে এলান করছি নৌকার উপরে উঠলে বাঁচবি, উল্টা হিতে বিপরীত নৌকা বানাইছেন, গু মুদ দিয়া পুরা ভরাই লাইছে। আল্লাহ কয়, নূহ চিন্তা করিস না, তাদের গু তারাই সাফ করবে। সুবহানাল্লাহ কয় না? এবার নূহ আলাইহিস সালাম নৌকা বানাইছে, গু মুদ দিয়া ভরপুর করে দিছে। একটা কুষ্ঠ রোগী বুড়ি, সে নৌকা একটু দেখার জন্য গেছে, তো বুড়ি একটু চোখে কম দেখে, বুড়ি মানুষ তো চোখে একটু কম দেখবে, স্বাভাবিক। নূহ আলাইহিস সালামের কওমরা 300, 350, 400 বছর হায়াত পাইতো। সুবহানাল্লাহ করবেন না? তো বুড়ি একটু চোখে কম দেখে, ছানি হয়তো আছে চোখের মধ্যে, ওই বেচার নিয়ে আসছে নৌকা দেখার লাইগা, কুষ্ঠ রোগী। এই বেচার নিয়ে নৌকার মধ্যে পাড়া দিছে, নৌকার মধ্যে ঠাস করে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে এই লোকটা গু দিয়া পুরো শরীরটা কি হয়ে গেছে? পুরো মেসেজ হয়ে গেছে। এবার তিনি ঘরের মধ্যে যখন যাইবে তখন দেখে তার ওই গুড়, এই লোশনের কারণে, এই গুড় মেডিসিনের কারণে তার কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে। ভালো হওয়ার পরে একজন লোক কয়, কিরে বুড়ি তোর না কুষ্ঠরোগ আছিল, তোর কুষ্ঠরোগ ভালো হইলো কেমনে? কয় নূর নৌকা চাইতে গেছি, নৌকার মধ্যে ডাপ করে পড়ে গেছি, পড়ে যাওয়ার পরে আমার পুরো এই গা মাইখা গেছে লোশনের মতো, এবার আমার গাটা পরিষ্কার হয়ে গেছে। এই নূহ আলাইহিস সালাম নৌকার মধ্যে কি আছে? মেডিসিন আছে, যা কার কার কি রোগ আছে, কানা গেছে, অন্ধ গেছে, ল্যাংলা গেছে, যেটাই যায় এটাই ভালো হয়ে যায়। ভালো হয়ে যায়, যাইতে যাইতে পুরা নৌকা পরিষ্কার। তো সর্বশেষ একটা গেছে, কেসাসুল আম্বিয়ার মধ্যে নূহ পয়গম্বরের কেসাসে আসে, সর্বশেষ যেটা গেছে এটা খালি আফসোস করে, আয় হায় রে, কিল্লাই রে ফার্স্টে যাই না, আমি তো অন্ধ মানুষ, যদি আগে যাইতাম তাহলে আমি নূহ আলাইহিস সালামের নৌকার মেডিসিন গুলো মাখলে আমি ভালো হয়ে যাইতাম। সুবহানাল্লাহ কয় না? এবার নূর পুরো নৌকা পরিষ্কার। আল্লাহ কয়, কিরে নূহ, আমি না কইছি তুই চিন্তা করতে হইব না, তুই খালি দেখবি তোর নৌকা পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না? এবার নৌকা পরিষ্কার। আল্লাহ কয়, নূহ ওয়া আবুদুল্লাহ, আমার ইবাদতের দাওয়াত দাও, তোর বাপ মা, তোর আত্মীয় স্বজনের কাছে দে। এবার নূর ছেলের নাম ছিল কেনান। নাম কি? কেনান। বলতেছিলাম এই ক্যাসেটটা বলে শেষ করে দিব। প্রিয় ভাই, গজব কিভাবে আসে শুনেন। তারা এখনো বুঝে না যে গজব আসতেছে। নূহ বলতেছে 40 দিন বৃষ্টি হবে। কয়দিন? 40 দিন বৃষ্টি হবে। এই মেসেজটা কে দিয়েছেন? আল্লাহ। এবার যখন নূহ আলাইহিস সালাম নৌকা নিয়ে যাবে, এবার কেনানকে ডাক দিয়া কয়, কেনান বাবা,
ও আব্বা, কয় কি? কয় আযাব তো একেবারে কাছাকাছি চলে আসছে, বৃষ্টি হইব, প্রবল বৃষ্টি, বন্ধ থাকবে না, 40 দিন টানা অনবরত সকাল সন্ধ্যা 24 ঘন্টা। নূর ছেলে কেনান কয়, আব্বা ও আব্বা আমনে যান, আমনে নৌকা লই। কয় 950 বছর ধরে দিনের দাওয়াত দিয়া 40 জোড়া নিয়া আই হাই নৌকা যাইতেছি, দিন নাই রাত নাই, কত ফিডা খাইয়া আমি নূহ পয়গম্বর মাত্র 40 জোড়া বানাইছি। আল্লাহর হাবিব কয় 23 বছরে দিনের দাওয়াত দিয়া ও আল্লাহ তাইফে গেছে, মক্কায় গেছে, বদরে গেছে, খন্দকে গেছে, যুদ্ধের বিজয় লাভ কইরা নবী ও সেই বিদায় হজের ভাষণে কয় নূহ 950 বছর পরিশ্রম কইরা 40 জোড়া নৌকা দুটাইছে, আর আমি নবী 23 বছর দিনের দাওয়াত দিয়া 1,24,000 আমার বিদায় হজের ভাষণে উপস্থিত করেছি। নারায়ে তাকবীর। প্রিয় ভাই আমার, এবার নূহ আলাইহিস সালাম নৌকা স্টার্ট করলো, সবাই উঠলো, ঝড় তুফান শুরু হয়ে গেছে। একটা বুড়ি কইলো, নূহ ঝড় হইব, তুমি আমার একটু নিয়ে যাইও, আমি তোমার লগে যাবো। দেখেন একটা বুড়ি বলছে যাইবে, কিন্তু তার ছেলে বলছে আমি যাব না, ছেলে যাবে না। এই জন্য এইখান থেকে আপনি একটা বিষয় নেন, হেদায়েতের মালিক কে? এই বলেন হেদায়েতের মালিক কে? যদি হেদায়েতের মালিক পয়গম্বর হইতো তাহলে নূহ তার ছেলেকে নিতে পারতো, লূত তার স্ত্রীকে নিতে পারতো। লূত আলাইহিস সালাম কওমে লূতকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন জেনার কারণে। সেই জেনা ছিল লাওয়াতাত, এই লাওয়াতাতের কারণে কওমে লূতকে পুরো জমিনটা উলুট করে দিয়েছেন। ওই সাগরটা বানিয়ে দিয়েছে মিশরের জমিনে ডেড সি, মৃত সাগর, এমন একটা সাগর যেখানে কেউ ডুববে না, যেখানে কেউ ডুববে না। এবার পয়গম্বর নূহ আলাইহিস সালাম তার ছেলেকে বারবার দিনের দাওয়াত দেয়, ছেলে শুনে না, ঝড় তুফান শুরু হয়ে গেছে, 40 দিন মহাপ্লাবন হয়ে গেছে, ওই বুড়িটার খবর নাই। 40 দিন পরে নূহ পয়গম্বর, আল্লাহ কয় আমি যারে বাঁচাবো এমনিই বাঁচাবো। 40 দিন পরে নূহ পয়গম্বর ওই বুড়িটাকে দেখতে গেলেন, আল্লাহ তাআলা অলৌকিকভাবে ওই বুড়িটাকে বাঁচিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাই আমার, গজব এমনি আসে না, আস্তে আস্তে আসে। এই জন্য মুআজ বিন জাবালকে বলেছেন গজব আসে তোমাদের পাপের কারণে। কিসের কারণে? পাপের কারণে। প্রিয় ভাই, কোরআনকে যদি আপনি ফলো করেন আপনার মেম্বার লাগে না, কোরআনকে আপনি ফলো করলে চেয়ারম্যান লাগে না, বিচার সালিশি কিছু লাগে না। যদি আপনি কোরআনের আইন বাস্তবায়ন করেন তাহলে সমাজ সুন্দর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই আলোচনার উপদেশগুলো মানার এবং চলার তৌফিক দান করুক। অধমের আলোচনায় কোনো ভাষা ভঙ্গিমায় যদি কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিবেন, দোয়া করবেন। আগামীকাল আবার সফর শুরু করব চান্দ্রা থেকে, কালকে চান্দ্রা মাহফিল, পরশু যাব হরিণায়। আপনারা দোয়া করবেন, আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।